এই দেশের চিকিৎসকরা 30,000-এরও কম বেতনে কাজ করে অধিকাংশ প্রতিষ্ঠানে। 12,000 টাকা বেতনে নার্সরা কাজ করে। এই ডাক্তার, নার্স অথবা অন্যান্য সেবাদানকারী চিকিৎসা প্রতিষ্ঠানের এত কম বেতনে কিউবা ছাড়া আর পৃথিবীর কোথাও কাজ করে না। নির্যাতন মাত্রই অপরাধ, কিন্তু নারী নির্যাতনে যেরকম বেশি অপরাধ হয়, একইভাবে অন্যান্য খাতের অপরাধের চাইতে প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান বা সেবাদানকারী প্রতিষ্ঠানের আক্রমণের জন্য যেন বেশি সাজা হয়। চিকিৎসক থেকে শুরু করে একেবারে লিফটম্যান পর্যন্ত এই প্রতিটি মানুষের যে কোনো একজনের ব্যবহারই কিন্তু খারাপ ব্যবহার প্রতিষ্ঠানের জন্য দুর্নামের কারণ হয়। এই মানুষগুলোর আসলে আমরা আশা করি তাদের নিরাপত্তার প্রশ্নটি খুবই প্রধান। আমরা শুধু প্রায়শই যখন আলোচনা করি সরকারি হাসপাতালের সেবাদানকারী নিরাপত্তা আলোচনা করি, কিন্তু নিশ্চিতভাবেই আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলো আক্রান্ত হয়। অতএব আমরা আপনাদের প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর এই নিরাপত্তার প্রশ্নটিকে আমরা সামনে আনতে চাই। আমরা নিশ্চিত করতে চাই এটা শুধু পুলিশ দিয়ে করা সম্ভব নয়, এটা একটি সামাজিক অবস্থা তৈরি করতে হবে এবং পাশাপাশি অবশ্যই নিরাপত্তার বিষয়ে আমরা এই ব্যাপারটি আলাপ করেছি। এখানে আইন বিশেষজ্ঞ আছেন, আমরা একটা প্রস্তাব তুলেছি, আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে এটা তো ফৌজদারি অপরাধ, ভাঙচুর করলে অথবা গায়ে হাত তুলে, এটা তো ফৌজদারি আইনেই শাস্তির বিধান আছে। আমরা বিনয়ের সঙ্গে ওনাদেরকে বলেছি যে আসলে তো নির্যাতন মাত্রই অপরাধ, কিন্তু নারী নির্যাতনে যেরকম বেশি অপরাধ হয়, একইভাবে অন্যান্য খাতের অপরাধের চাইতে প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান বা সেবাদানকারী প্রতিষ্ঠানের আক্রমণের জন্য যেন বেশি সাজা হয়, এই জন্য আমরা একটা বিশেষ অবদান করতে চাই। অতএব আমরা ঠিক একইভাবে আমরা নারী নির্যাতনের উদাহরণ এই কারণেই দিচ্ছি যে আমাদের উপর আক্রমণের ক্ষেত্রে যেন মানুষ বেশি সতর্ক হয়, তারা যেন সাবধানী হয়। আমরা তাদেরকে এই আইনের সাজা দেওয়ার চেয়ে সতর্ক করতে চাই। আসলে এই আইনের সাজা দেওয়া আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আরেকটা ব্যাপার, আপনাদের প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদেরও তো নিরাপত্তা প্রয়োজন, শুধু অর্থনৈতিক। আমরা কি আসলে এই অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে নিশ্চয়ই অনেক হাসপাতাল ভালো বেতন কাঠামোর মধ্যেই তাদেরকে রাখছেন, কিন্তু এটাও তো এই দেশের বাস্তবতা। এই দেশের চিকিৎসকরা 30,000-এরও কম বেতনে কাজ করে অধিকাংশ প্রতিষ্ঠানে। এইটাও তো বাস্তবতা। এই দেশে 12,000 টাকা বেতনে নার্সরা কাজ করে। এটা তো পৃথিবীতে আসলে কোনো দেশে এই ডাক্তার, নার্স অথবা অন্যান্য সেবাদানকারী চিকিৎসা প্রতিষ্ঠানের এত কম বেতনে কিউবা ছাড়া আর পৃথিবীর কোথাও কাজ করে না, যেখানে অন্য সকল কিছু নিরাপদ, তার ঘর বাড়ি, শিক্ষা দীক্ষা সব নিশ্চিন্ত। সেই বেতনকে রেফারেন্স ব্যবহার করবেন না দয়া করে। কিন্তু পৃথিবীতে আর কোনো দেশে এত কমে তো চিকিৎসক বা নার্স বা অন্য কোনো সেবাদানকারীরা প্রতিষ্ঠানে কাজ করে না। আমরা আশা করব আপনারা এইটাকে একটা ন্যায় বিচারের দৃষ্টিতে সামাজিক মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণভাবে অন্তত এই বেতন কাঠামোটা তৈরি করবেন। এটা তো আসলে একেবারে লজ্জার পর্যায়ে পৌঁছে গেছে। অতএব আমরা আপনাদের কোঅপারেশন চাই। আমরা অবশ্যই আপনাদের প্রতিনিধি নিয়ে আমরা একটি বেতন বোর্ড, একটি স্বাস্থ্য সেবাদানকারীদের জন্য একটি বেতন বোর্ড গঠন করতে চাই। এখানে অবশ্যই তাদের মূল ব্যাপারটি থাকবে মেধা, দক্ষতা এবং যোগ্যতা। প্রত্যেক ক্ষেত্রে অবশ্যই কার্ডিয়াক সার্জন মাত্রেই আমরা এক বেতনের কথা বলবো না, আমরা তো এক উন্মাদ নই। অতএব মেধা, দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পেশাজীবীদের, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য সেবাদানকারীদের একটি ন্যায়সঙ্গত এবং সামাজিক মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ বেতন কাঠামোর জন্য আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে একটি বেতন কাঠামো প্রস্তাব করব। আশা করব আপনাদের সকল ধরনের যে সকল আইনি বাধা আপনাদের বিকাশের জন্য বাধা হয়, যে সকল আইনি বাধা আপনাদের জন্য দুর্দশার কারণ হয়, আপনাদের দীর্ঘমেয়াদী দীর্ঘসূত্রিতার কারণ হয়, সেগুলো লিখিতভাবে জানালে আমরা নিশ্চিত করছি যেগুলো আমরা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। অবশ্যই আমরা চাইব আপনাদের প্রতিষ্ঠান আপনারা যে স্মুথলি চালাতে পারেন, আপনাদের প্রতিষ্ঠানের যেন বিকশিত হয়। আমরা এইমাত্র বললাম যে এখন ঢাকার একটি কেবিন পেতে হলে আমাদেরকে বলতে হয়, এটা ইন্ডিকেট করে যে প্রচুর পরিমাণে চাহিদা থাকা সত্ত্বেও আসলে যথেষ্ট শয্যা সংখ্যা সম্মত, মানসম্মত হাসপাতাল গড়ে উঠছে না। এই বিষয়গুলো আপনাদের দিক থেকে সুনির্দিষ্ট প্রস্তাব আশা করব। আপনার যৌক্তিক যে মুনাফা, যেটুকু না হলে একটা প্রতিষ্ঠান চলবে না, আপনারা স্পষ্ট বলবেন। আমরা সমস্ত জাতির সামনে স্পষ্ট বলতে চাই যে চিকিৎসা খাত এটি একটি সকল সেবা খাত থেকে ভিন্নভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই দেশে বিভিন্ন খাত, সেবা খাতের সঙ্গে সরকার মুখোমুখি অবস্থানে থাকতে আমরা দেখতে চাই আপনারা আমাদের সঙ্গে মুখোমুখি না হয়ে এই নাগরিকদের পাশে, এই দেশের নাগরিক হিসেবে আমাদের সবার পাশে এসে দাঁড়াবেন। অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে সাথে নিয়ে 18 কোটি মানুষের জন্য একটি ন্যায়সঙ্গত এবং একটি ন্যায্য স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করার পথে হাঁটানো অন্তত শুরু করে দিতে চায়, যেটার মধ্য দিয়ে বাংলাদেশের একটা কল্যাণমুখী রূপান্তর হবে।